চাঞ্চল্যকর যে ছবিটা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, আবাস যোজনায় বড়সড় দুর্নীতি। শাসক ঘনিষ্ঠ বাংলাদেশি তাই মিলল আবাসের বাড়ি, অন্যের জমিতে সরকারি বাড়ি পাওয়ার অভিযোগ। বড় ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে। হরিণঘাটার ঝিকরা পঞ্চায়েতের ক্রিশ্চিয়ান পাড়ার ঘটনায় চাঞ্চল্য। বাংলাদেশের খুলনার বাসিন্দা মফিজুল মণ্ডল সপরিবারে কখনো এপারে কখনো বাস ওপারে, দুদেশের পরিচয়পত্র নিয়েই বসবাস মফিজুলের। অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর এবং আরো অভিযোগ যে এপারে নিজের জমি নেই অথচ অন্যের জমিতে মিলেছে সরকারি বাড়ি। অন্যদিকে এখানকার বাসিন্দারা পাচ্ছেন না আবাসের সুবিধে। শাসক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই কি এই পরিস্থিতি? এলাকার মানুষজন কি বলছে, স্থানীয়রা কি বলছে শুনুন। মফিজুলের নিজস্ব ঘর বাড়ি এখানে কিছু নেই, ভাড়া থাকে দীর্ঘ 30 বছর। ও শ্বশুর শাশুড়ি অবধি থাকে, অথচ তার পাসপোর্ট ভিসা ওই সরকারতে দুটো বাড়ি, ওই বাংলাদেশে তার জমি জায়গা ভোটার আই কার্ড রেশন কার্ড সবকিছু আছে, এখানেও আছে। এই হচ্ছে আমাদের সরকারের পরিস্থিতি। দুটো ঘর কার নামে? মফিজুল পেয়েছিল আর ওইটা ভাড়ার ঘর। এটা কি মফিজুলের জমি? এটা মফিজুলের জমি না, অন্য জনের জমি, মাইকেলের জমি। মফিজুল কি বাংলাদেশি? বাংলাদেশে। এখানে কিছু নেই, এখানে কিছু নেই। আপনি কার থেকে কিনেছেন এই বাড়ি? মাইকেলের থেকে, মাইকেল দাস। ওনার থেকে কিনেছেন এই জমিটা? ওনার মফিজুলের নামে বাড়ি এসছে। হ্যাঁ, মফিজুলের নামে বাড়ি। মাইকেলের জমিতে মফিজুলের বাড়ি হয়েছে। হ্যাঁ, বাড়ি হয়েছে। দুজনে মিলেই এটা করেছে। হ্যাঁ, দুইজনে মিলে এটা করেছে। করে ওনার কাছে বিক্রি করেছে। হ্যাঁ, ওনার কাছে বিক্রি করেছে। এরকম কি আরো ঘটনা এই এলাকায় রয়েছে? এখন এটাই তো দেখা যাচ্ছে, আরো থাকতেও পারে মধ্যে মধ্যে। মফিজুলের নামে তো আরো একটা নাকি বাড়ি রয়েছে ওর শ্বশুরের নামে। শ্বশুরের নামে আছে, সেটাও তো বিক্রি করেছে। সেটাও বিক্রি খেয়ে নিয়েছে। আমার নামে ঘর আছে, আরেকজন কাজ জন্য পেয়ে যাচ্ছে। মানে আবাস যোজনার এই দুর্নীতি চলছে। হ্যাঁ, চলছে তো। মানে কিছু ঘটিয়ে দিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারে এরকম তো মনে হচ্ছে, এরকম ভাবে। আপনারা এমনি স্থানীয় যারা আছে, প্রশাসন আছে, তাদেরকে জানাননি বিষয়? না, আমরা এসব বিষয়ে কোনো কিছু জানি না। যে ভাড়া থাকে কোনো ভাড়া আছে, ওর সঙ্গে পাশাপাশি থাকতে হবে, এই বিষয় ছিল। কোথায় বাড়ি ওনার জানেন? ওনার বাড়ি তো নিজস্ব বাড়ি তো বাংলাদেশে। হ্যাঁ, আর এখানে কিছু নেই নিজস্ব? না, এখানে ওনারা ভাড়া থাকে। ভাড়া থাকে। অথচ যে অভিযোগ পাওয়া যাচ্ছে তো তার নাকি তিনি নাকি আবাস যোজনার বাড়ি পেয়েছে, সরকারি বাড়ি। পেয়েছে তো। কটা পেয়েছে? শুনি তো দুটো পেয়েছে, এখন ঠিক বলতে হবে না। তো তার তো জমি নেই বলছেন। ওইভাবেই করছে সব। না, আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধাই পাই। আপনার জন্ম কোথায়? আমার জন্ম এখানে, এখানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির লোকজন সরকারি বাড়ি পেয়েছে? না, আমরা কিছুই পাইনি। পাননি? না। অথচ মফিজুল বাবু পেয়ে যাচ্ছে। উনি বাংলাদেশে গেছে নাকি শুনলাম? হ্যাঁ, ওনারা তো পুরাই বাংলাদেশে যায় আসে। আচ্ছা, এখানে থাকে, বাংলাদেশে যায়। মাস দুই আগে বাংলাদেশ গেছিল, তারপরে তো আসতে পারেনি। ছিল ওর ঘর বাড়ি আছে তো। আচ্ছা, বাংলাদেশে ঘর বাড়ি আছে, তারপরে এখানে থাকে। এটা ভাড়ায় থাকে। ভাড়ায় থাকে। এই যেটা অভিযোগ উঠছে যে এখানকার বহু মানুষ আছে যারা দীর্ঘ প্রবীণ মানুষ, যারা এসে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে অনেকেরই যেমন ধরুন পাসপোর্ট করে যদিও আসে, সেক্ষেত্রে ভোটার আই কার্ড বা আধার কার্ড হয়নি। তো লোক এসেই হয়ে গেল, ওনার তো নিজস্ব বাড়িও নেই। ওনার নিজস্ব বাড়ি বাংলাদেশ। এখানে তো বাড়ি নেই, না, এখানে থাকারও জায়গা নেই, ওই ভাড়ায় থাকে। আর আপনাদের তো নিজস্ব জায়গা আছে, তাহলে যার জায়গা নেই সে কি করে ভোটার আই কার্ড বা আধার কার্ড পেয়ে গেল? এখন কি করি আমরা তো বলতে পারি। বাংলাদেশে 71-72 এখানে এসছেন, তারপরেও এখনো সেইভাবে সেই অর্থে কিছু পাননি। সরকারি সুযোগ সুবিধা পান? কিচ্ছু পাই সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছেন? না। আমরা যেটা অভিযোগ পেলাম যে উনি সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছে। দুটো বাড়ি। কে? 200 টাকা। এই মফিজুল দুটো বাড়ি পেয়েছে, অথচ তার নিজের জায়গাই নেই। মফিজুল পেয়েছে বললো, মফিজুল উনি তো পেয়েছে, বাড়ি পেয়েছে, তাই তো? আর আই কার্ড আধার কার্ড সবই তো হয়ে গেছে না? সবই আছে তো। কি করে ঘরটা পাই? ওরা দুই দেশে প্রমাণ আছে, এদেশে আছে, ওই দেশে আছে। আপনারা পাচ্ছেন না? আমরা পাচ্ছি না, তাহলে কোনো সুবিধা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, উনি পায় কি করে? লোকের জমির উপর বাড়ি পেয়ে গেছে বলছে। কোন বাড়িটা? এই যে আপনাদের সামনে যে বাড়িটা। কি ভয়ঙ্কর অভিযোগ, এবং একে একে অভিযোগগুলো শুনছেন, বলছেন তারা প্রশাসনের। এই তো ভূমিকা আমাদের রাজ্যে। আমাদের সঙ্গে সুবীর রয়েছেন, সরাসরি চলে যাব। সুবীর, যে ছবিটা তুমি তুলে ধরছিলে এবং যে অভিযোগগুলো আমরা শুনছিলাম এতক্ষণ, অত্যন্ত চাঞ্চল্যকর। মানে এই যে তৃণমূল নেতা, যার হাত ধরে নাকি মফিজুল বাড়ি পেয়েছে বলে অভিযোগ,
তার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া প্রয়োজন। কি বলা হচ্ছে আর গোটা পরিস্থিতি আরো একবার জানাও। দেখো একদম তাই, যে গুরুতর অভিযোগ যা আগে আমরা একাধিকবার দেখেছি আবাস দুর্নীতি, কিন্তু আবাস দুর্নীতির সঙ্গে এবার যেন বাংলাদেশের যোগ। দেখো আমি একটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে বাড়ি, এইটি হচ্ছে কুমার দাসের বাড়ি। এই বাড়িতে ভাড়া থাকেন যিনি বসে আছেন দেখতেই পাচ্ছ, তিনি হচ্ছে এই ভাঙাচোরা জিনিসপত্র কেনা বেচা করছেন। তিনি হচ্ছেন মফিজুল মন্ডল। তিনি বাংলাদেশের যদিও বাসিন্দা, তার বউ এবং স্ত্রী মেয়েরা বাংলাদেশে থাকে এবং তিনি দীর্ঘ 15-20 বছর যাবৎ এই এলাকায় থাকছেন ভাড়ার বাড়িতে। কিন্তু দেখো যেটা গুরুতর অভিযোগ, ভাড়ার বাড়ি থেকেও এই এলাকায় অপর একটি বাড়িতে তিনি সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছেন, একটি নয় দুটি, তার শ্বশুর এবং তার নামে। তার জন্য কি স্থানীয় তৃণমূল নেতৃত্ব 2016 সালে নেতৃত্ব তাকে দিতে হচ্ছে 1,05,000 টাকা, আর তার বিনিময়ে তিনি অন্যের জমির উপর পেয়ে গেলেন আবাস যোজনার বাড়ি। অভিযোগ এই অঞ্চলের মানুষজন যারা রয়েছেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য, তারা পায়নি। 7 বার 8 বার 10 বার 15 বার করে আবেদন করেও পায়নি বাড়ি, অথচ তিনি পেয়েছেন। আমি জেনে নেবো তার মুখ থেকে সরাসরি কি অভিযোগ। কি নাম আপনার? মফিজুল মন্ডল। কোথায় বাড়ি? এই এখন এখানেই বাড়ি। এখানে ভাড়া থাকেন? ভাড়া থাকি। বাংলাদেশের বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা না। বাংলাদেশে তো বাড়ি? বাংলাদেশে 35 বছর আমি এই দেশে। ভাড়া? 35 বছর এই দেশে ভাড়া। ভাড়া। বউ বাচ্চা কোথায় আছে? বউ বাচ্চা এখানে ছিল, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোথায়? মেয়ের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে। বাংলাদেশে কি যাতায়াত করেন প্রায়? হ্যাঁ, পাসপোর্টে যাতায়াত করি। পাসপোর্টে যাবে। গেছিলেন কবে? গেছিলাম লাস্ট কবে গেছিলেন? লাস্ট গেছি 1.5 মাস আগে? না, 1 মাস। 1 মাসের ভ্যালু। কবে এলেন? এসছি 3 দিন আগে। কি করে এলেন এই সময়? বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি, এখানে পাসপোর্ট অ্যালাউ করছে না সেইভাবে। না, আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট আমাদের অ্যালাউ করেছে। আমি একটা জিনিস আপনার থেকে জানতে যাবো, যে অভিযোগ উঠছে এলাকা থেকে আপনি ভাড়ার বাড়িতে থাকেন, অথচ আপনার নামে অন্যের জমিতে দুটি বাড়ি, আপনার এবং আপনার শ্বশুরের। কি করে পেলেন? এটা তো আমি তো বলতে পারবো না। এখন যে কথা আগেও বললাম যে 16 সালে আমার বলছে এই তোমার নামে ঘর আইছে, তোমার নাম বললো ওই তৃণমূলী যে এখানে নেতৃত্ব ছিল মাইকেল দাস। 16 সালে নেতৃত্ব ছিল, সে হ্যাঁ। বললো তো এখন তুমি যদি ঘর না নাও, সুবীর একেবারে নিয়ে আসছি তোমার কাছে। এবং এই যে অভিযোগ, এবং এই যে মফিজুল, তার ওপার বাংলাতেও বাস, কিন্তু এপার বাংলায় সে আবাস নাকি কিনে নিয়েছে। অত্যন্ত গুরুতর অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে এবং চাঞ্চল্যকর। একে একে এলাকার মানুষজন অভিযোগ করছে যে তারা, তাদের নাম নথিভুক্ত হচ্ছে না, অথচ ওপার বাংলা থেকে এপার বাংলায় এই যাতায়াত করছেন এবং এই ব্যক্তি তিনি পেয়ে যাচ্ছেন শুধু তৃণমূল কংগ্রেসের মদতে। গুরুতর অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে এবং যে অভিযোগটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন টেলিফোন দেন আমাদের সঙ্গে। জগন্নাথ দা, স্বাগত আপনাকে সিএনএ। কি বলবেন? এত চাঞ্চল্যকর ছবি দেখতে পাচ্ছি, মানে ওপার বাংলায় বাস আর এপার বাংলায় আবাসও পেয়ে যাচ্ছেন। বাংলাদেশের এই পরিস্থিতিতে গুরুতর অভিযোগ যে শাসক ঘনিষ্ঠ হওয়ায় এ বাংলায় যে কোনো মুহূর্তে আবাস পেয়ে যাওয়া যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যা খুশিও ঘটতে পারে বাংলাদেশের এই সিচুয়েশনে। কি বলবেন এই পরিস্থিতি নদীয়ার হরিণঘাটায়? আসলে ওই লোকটির নাম নিশ্চয়ই ওপার বাংলার সংখ্যাগরিষ্ঠ, এপার বাংলার সংখ্যালঘু সমাজের কেউ, না হলে দিদির দুধের গাই না হলে এরকম সুযোগ পায় না। মফিজুল মন্ডল তার নাম। আমার কাছে এমনও খবর আছে, শুধু ওই হরিণঘাটা বা ওইটা নয়, বাংলাদেশ বর্ডার থেকে 24 পরগনা অর্থাৎ ঘোজাডাঙ্গা বা ওই এরিয়ায় এমন গ্রাম আছে, সেখানে গ্রামের অস্তিত্ব নেই, তাদের নামে শব্দ আসার পর ওপার বাংলায় আবার তারা চলে গেছে, তাদের নামে ঘর এসেছিল, এরকম কথাও আছে। অর্থাৎ যদি কেউ দুধের গাই হয় দিদির, তাহলে সে ঘর পাবে, সব পাবে। দেশের যারা সত্যিকারের পিছিয়ে পড়া তপশিলি উপজাতির মানুষ, দরিদ্র মানুষ, বিপিএল তালিকাভুক্ত হলেও তারা ঘর পাবে না। কেউ যদি পায়, তাকে প্রথম শর্ত তৃণমূল করতে হবে, তারপর আবার তাকে কাটমানি দিতে হবে, তবেই সে পাবে। এই হচ্ছে বাংলার আজকে পরিস্থিতি। মমতা ব্যানার্জি আসলে এমন একটা দলের সৃষ্টি করেছে, সেই দলের আদর্শবোধ নেই। মূল কথা হচ্ছে টোটালি মারো এবং কাটো, কাটমানি খাও এই পার্টি, আর সেই কারণে এই অবস্থা হচ্ছে। এদের কাছে নতুন কিছু আশা করা যায় না। এদের গতিচ্যুত না করতে পারলে, জনতা যদি গতিচ্যুত না করতে পারে, এদের ভবিষ্যৎ সব অন্ধকার হবে বাংলার মানুষের, সমস্ত বাঙালি।
ঠিক, অসংখ্য ধন্যবাদ জগন্নাথ দা তখন সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন টেলিফোনদার এবং তিনি খুব স্পষ্ট করেই বলছেন যে শাসক ঘনিষ্ঠ হলেই মিলবে সব কিছু, আর বিরোধী হলেই বঞ্চনা। সব জেনেও তাহলে চুপ থাকবে প্রশাসন? মানে অত্যন্ত চাঞ্চল্যকর যে শাসক তৃণমূল কংগ্রেস, তাদের ভূমিকাও। আমাদের সঙ্গে সুবীর ছিলেন সরাসরি। সুবীর, তোমাকেও আপাতত ধন্যবাদ।